হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আচ্ছা, আপনারা কি একটা কথা শুনেছেন যেটা সকাল থেকে খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে? আনোয়ার আলী তিনি নাকি মোহনবাগানে ফিরে যাচ্ছেন। সত্যি কথা বলতে গেলে প্রচুর মানুষ কিন্তু আমাকে মেসেজ করছেন, জিজ্ঞেস করছেন, দাদা এটা কি সত্যি হয়েছে? আনোয়ার কি মোহনবাগান সুপার জায়ান্টে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, এটা অবশ্যই যে তার নামে কোর্ট অফ আরবিট্রেশন একটা কেস চলছে, এমনকি তিনি শাস্তিও পেতে পারেন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আনোয়ার আলী তিনি হঠাৎ করে এমন কোনো রায় আসলো যার জন্য তিনি ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে ফিরে যাচ্ছেন? আরে কি ভাবছেন, এত কিছু শুনে ঘাবড়ে গেলেন নাকি? আরে একটু আজকের ক্যালেন্ডারের পাতাটা উল্টে দেখুন, আজকের তারিখটা কি। সকাল থেকে কিন্তু আপনিও ওই একই রকম আমার মতোই হয়তো এপ্রিল ফুল হচ্ছেন। না না, আনোয়ার আলী তিনি কোথাও যাননি, তিনি ইস্টবেঙ্গলেই রয়েছেন। এমনকি আগামী 3.5 বছর তিনি ইস্টবেঙ্গলেই খেলবেন, সেটা নিয়েও কারুর মনে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। এমনকি আমি যদি একটা ওয়ার্স্ট সিনারিওকেও কনসিডার করি যে আনোয়ারের কোনো শাস্তি হলো, তা সত্ত্বেও কিন্তু হি উইল রিমেন দ্য ইস্ট বেঙ্গল প্লেয়ার। হ্যাঁ, সকাল থেকে যেগুলো দেখছেন সবই হয়তো আপনাদের সঙ্গে মজা করা হচ্ছে, আমিও একটু আপনাদের সঙ্গে মজাই করলাম। অনেক ইস্ট বেঙ্গল বন্ধু বান্ধবরা রয়েছেন যারা আমাকে মেসেজ করেছেন, এমনকি অনেক মোহনবাগানের বন্ধু বান্ধব, অনেক বড়রাও রয়েছেন যারা জিজ্ঞেস করেছে অভি হলোটা কি, আনোয়ারকে নিয়ে এইরকম কি কোনো ভার্ডিক্ট আসলো? আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলছি, ভার্ডিক্ট যাই আসুক না কেন, আনোয়ার কোনোদিনই আর মোহনবাগান সুপার জায়ান্টে ফিরবেন না। ভার্ডিক্ট যাই আসুক না কেন, শাস্তি হোক কি না হোক, আনোয়ার আলী তিনি যতদিন ফুটবল খেলবেন তার কেরিয়ারের আগামী 3.5 বছর তিনি কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ফুটবল খেলবেন। যদি খুব ওয়ার্স্ট সিনারিও আসে, তিনি যদি কোনো শাস্তিও পান, তা সত্ত্বেও তিনি কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারই কিন্তু থেকে যাবেন। ছোট্ট একটা আপডেট, একটু মজা করলাম আপনাদের সঙ্গে, কারণ সবসময় সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে বলতে আমরা প্রত্যেকেই না কেমন যেন মেশিন হয়ে যাচ্ছি। এমনকি এমন অনেক সময় হয় যেখানে আমাদের আশপাশে এমন কোনো ঘটনা ঘটে, সেখানে তো একটু মজার দরকার হয়। এটা কিন্তু সেরকমই একটা মজার ভিডিও। ইস্টবেঙ্গল বা মোহনবাগান দুই দলের সমর্থকদেরকেই বলবো, সবাই কিন্তু এটাকে মজা হিসাবেই নেবেন এবং সকলকে আবারও হ্যাপি এপ্রিল ফুল ডে। তো ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করুন, মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকদের যাদের আপনার এপ্রিল ফুল করার ইচ্ছা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা তখন ভিডিওটা দেখলেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you so much to all of you.